বালিশ কভারের কাজ শেষ হলো, বেডশিটের কাজ এখনও ধরিনি, ওইগুলা পরে ঈদের পর শুরু করব। বাচ্চাদের আরও কিছু ড্রেসের অর্ডার পেয়েছে আলহামদুলিল্লাহ, ওইগুলাই আজকে কাটিং করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাচ্চাদের ড্রেস তৈরির ক্ষেত্রে আমি সবথেকে যে কাপড়টা পছন্দ করি, আজকে কিন্তু ওই কাপড়টা দিয়ে বাচ্চাদের ড্রেস কাটিং করব। এই যে এখানে দেখছেন অনেকগুলো কাপড়, 10 গজ কাপড় আছে। এটাও কিন্তু আমার জন্য উপহার এসেছে, আমার আম্মা পাঠিয়েছেন আমার জন্য। একদম পিওর আর 100% ফ্লেক্সিবল কাপড় এগুলো। আর এই কাপড়টা দিয়ে আমি বাচ্চাদের ড্রেস তৈরি করতে অনেক বেশি পছন্দ করি। আর কোনো কাস্টমার যদি আমার কাছে জানতে চায় যে বেবিদের ড্রেসের জন্য কোন কাপড়টা ভালো বেশি, আমি তখন নির্দ্বিধায় বলে ফেলি যে ফ্লেক্সিবল কাপড়, কারণ এই কাপড়টাই কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক হয় এবং কমফোর্ট হয়। তবে তুলনামূলকভাবে অন্য কাপড় থেকে মদিনা বয়েল, তারপর হচ্ছে অরবিট বয়েল বা আরও অনেক ধরনের কাপড় আছে, ওই কাপড়ের থেকে কিন্তু ফ্লেক্সিবল কাপড় দিয়ে তৈরি করতে গেলে একটুখানি খরচটা বেশি পড়ে। তবে খরচ বেশি পড়লেও কিন্তু এটা দিয়ে বেবি ড্রেস তৈরি করলে আপনি অনেকবারও যদি ওয়াশ করেন তারপরেও কিন্তু ঠিক নতুনের মতোই থাকে। এই জন্য আমার কাছে এই জিনিসটা মানে এই কাপড়টা অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন আমি কিন্তু অলরেডি মানে অনেকগুলো বাচ্চাদের ড্রেস এখানে কাটিং করে নিয়েছি। আসলে ভিডিও করার মতো এত সময় নেই, ভিডিও করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তাই আমি এই যে দেখেন কাটিং করে এখানে আপনাদেরকে দেখাবো। আর কেউ যদি কাটিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ ঈদের পর কাটিং ভিডিও শেয়ার করব। অনেকেই দেখতে চান, তারপরও যদি নতুন করে কেউ আবার দেখতে চান। আমি কিন্তু প্রথমে এই বডি পার্ট দেখিয়ে দিলাম। আসলে এই ড্রেসগুলো 2 বছর, তারপর হচ্ছে 3 বছর বেবির জন্য। আর আরেকটা আছে তো একদমই জিরো সাইজ, মানে 3 মাস বয়সের বাবুর জন্য। আমাকে কোনো মাপ দেওয়া হয়নি। এই যে এই কাপড়টা দেখছেন, এটা কিন্তু আমি কাটিং করিনি। তবে কতটুকু কাপড় লাগবে ওইটুকু আমি কেটে রেখে দিয়েছি, কারণ বাচ্চার গ্রোথ মানে ওজন বা স্বাস্থ্য যেটা, ওইটা আমাকে বলা হয়নি আমি কিভাবে করব। যদিও বয়স বলে দিয়েছে, তারপরও তো আমি মানে কাটতে পারি না, তাই ওটা আবার জিজ্ঞেস করে তারপর কেটে নিব। আর আরেকটা জিনিস, আমি কিন্তু সব সময় বাচ্চাদের ড্রেসে অনেক বেশি ঘের দিতে পছন্দ করি, কারণ ছোট ভরক যেগুলো আছে এগুলোতে কিন্তু অনেক কুচি পরলে ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় এবং অনেক বেশি অসাধারণ লাগে দেখতে। আজকের ভিডিওটি শেষ অবধি অবশ্যই থাকবেন, কারণ আমি কিন্তু ভিডিওর শেষে বালিশ কভারের কাজ আপনাদেরকে দেখিয়ে দেব। আমার কাছে তো অনেক বেশি অসাধারণ লেগেছে, আপনাদের কাছেও কেমন লেগেছে বা কেমন লাগবে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই যে দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলো কাপড় 2 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে গলার জন্য আর হচ্ছে হাতার জন্য কেটে নিয়েছি। আমি সবসময় বাচ্চাদের ড্রেসে মানে চিকন করে পাইপিং দিই। এই যে কাপড়ের টুকরাগুলো দেখছেন, এগুলো আমি 2 ভাঁজ করে তারপর হচ্ছে গলায় এবং হাতে পাইপিং দিয়ে নিব। এই যে আজকে এতগুলো বেবি ড্রেস কাটিং করে নিলাম, এগুলো কিন্তু আমি ঈদের আগে ডেলিভারি দেব না, কারণ এটা তো সম্ভব না, হাতের কাজ করতে হবে। একটু সময় পেয়েছি তাই কাটিং করে নিলাম, আবার যদি একটু সময় পাই তাহলে মেশিনে সেলাই করে নেব। কারণ এখন এত কাজের চাপ, আমার মনে হয় যে একটু যদি সময় পেতাম তাহলে একটু রিল্যাক্সে থাকতাম। তবে যখন বিক্রমপুরে যাই তখন তো হাতে একদম কাজ থাকে না, তখন না আমার একদম ভাল লাগে না, তখন ইচ্ছে করে যদি একটু কাজ করতে পারতাম সেটাই ভালো। আসলে কাজের মাঝে ডুবে থাকলে আমার ভালো লাগে, তাই এই চিন্তা ভাবনা করে আর কি আজকে কাটিং করলাম। সময় করে একটু সেলাই করে নেব, যখন বিক্রমপুরে যাব তখন সাথে করে নিয়ে যাব। যদি ভালো লাগে সেলাই করব এবং আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতে পারবো।
তবে এই ড্রেসগুলো ২ টা জামা একদম সেম ডিজাইন হবে আর ২ টা জামা একটু ভিন্ন রকম হবে। আর এই তো এখানে দেখেছেন অনেক বেশি ঘের নিলে কত সুন্দর কুচি হয়, অনেক বেশি কুচি হয় এবং বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু এই কুচির উপরে অনেকটা বেশি সুন্দর লাগে। তো আমার কিন্তু অলরেডি কাটিং করা শেষ। আসলে আজকে তেমন করে একটা ভিডিও দিতে পারলাম না, তবে কি করব, যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এই জন্যই যে বেক্সি বয়েল কাপড় বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক। আপনারা নিজেদের বাচ্চাদের জন্য যদি ড্রেস তৈরি করেন তাহলে অবশ্যই বেক্সি বয়েল কাপড় দিয়ে করবেন। অন্য কাপড়গুলো ভালো, তবে বেক্সি বয়েলের মতো নয়। আর এই যে দেখেন এখানে কিন্তু আমার বালিশ কভারের কাজ শেষ আলহামদুলিল্লাহ। তবে একটা কভার কাজ শেষ হয়েছে, আরেকটা কভার আছে, তারপর কোলবালিশের কভার আছে, কুশন কভার, তারপর বেডশিট। আসলে এগুলো একটু একটু করে করতে হবে, একসাথে তো সম্ভব না। একটা কমপ্লিট হয়েছে তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে, সুতা কম্বিনেশন ঠিকঠাক আছে কি না, একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সাথে আমি কিন্তু আজকে অনেক অনেক কথা বললাম, আর কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষে চলে এসেছি। তাই আজকেও আমাকে বিদায় নিতে হবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওটি যদি দেখার পর ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।